শুধুমাত্র বিস্ফোরক মামলায় আজকে আমি এতটা বছর অতিরিক্ত কাস্টডি দিছি। এটার নিয়ে বিচার চাই আমি 16 বছর পর আমার বাবা আসলে বলতে পারতেছি না, এখনো সামনে অন্ধকারে দেখতেছি। সবই তো হারাইছে বলতে গেলে সবই হারাইছে। কারণ আমি তো ধনাঢ্য ঘরের সন্তান না। আমার চাকরিটাই ছিল অবলম্বন, সেটা গেছে, বয়সটা গেছে, মা বাবার সেবা করতে পারেনি, কিছুই তো পারেনি, সবই তো শূন্য। আসলে বলতে পারতেছি না, এখনো সামনে অন্ধকারে দেখতেছি। চেষ্টা করবো একটু ভালোভাবে সার্ভাইভ করার, বাঁচার জন্য বাকি জীবনটা। কারণ সবই তো আমার নতুন করেই করতে হবে, আমার তো কিছুই নাই। অবশ্যই ক্ষতিপূরণটা চাই এবং সবচাইতে বড় কথা হলো কলঙ্ক মুক্ত হতে চাই। এক দফা হয়েছিলাম, মার্ডার মামলা থেকে অব্যাহতি পাইছি অনেক আগেই, শুধুমাত্র বিস্ফোরক মামলাতে এতদিন আটকাইছিলাম। এটা একটা চরম নির্মমতা আমাদের উপরে গেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এখন বিস্ফোরক মামলা থেকেও অব্যাহতি পাইতে চাই। যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাক, এতে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু যেই নির্দোষ মানুষগুলো, আমি 2013 সালের 5ই নভেম্বর মার্ডার মামলাতে খালাস পাইছি। এরপরে শুধুমাত্র বিস্ফোরক মামলায় আজকে আমি এতটা বছর অতিরিক্ত কাস্টডি দিছি। এটার নিয়ে বিচার চাই আমি। আপনজন বলতে হ্যাঁ, অনেকেই হারাইছি, অনেকেরই হারাইছি। আব্বা আম্মা আছে, গোষ্ঠী বেড়াদের মধ্যে অনেকেই নাই। সো এটা বাসায় বোঝানো যাবে না ভাই, এটা মুক্তির আনন্দ, এটা বাসায় প্রকাশ করা যাবে না। বাবা আমি বলতে পারি না কেমন লাগে রে কথা। আমি 16 বছর পর আমার বাবা অসুস্থ।